পৃথিবীতে এমন এক জেল আছে যেখানে যাওয়ার বদলে অনেক কয়েদি স্বেচ্ছায় মৃত্যুদণ্ড বেছে নেয়, কারণ এই জেলের পরিবেশ, নিয়ম এবং অত্যাচার এতটাই অমানবিক যে বন্দীদের কাছে এখানকার জীবন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হয়। এই ভয়ানক জেলটির নাম ব্ল্যাক ডলফিন, যা রাশিয়ার সবচেয়ে কঠিন নিরাপত্তার জেলগুলোর মধ্যে একটি। এটি কাজাকিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং রাশিয়ায় প্রাচীন জেলগুলোর একটি। এর সরকারি নাম হচ্ছে পেনাল কলোনি নাম্বার 6, তবে পুরো রাশিয়াতে এটি ব্ল্যাক ডলফিন নামেই বেশি পরিচিত, কারণ এই জেলের প্রবেশদ্বারে একটি কালো ডলফিনের মূর্তি রয়েছে। যদিও কোনো কয়েদিকে এই মূর্তি দেখার সুযোগ দেওয়া হয় না, কারণ প্রত্যেক বন্দির চোখ বেঁধে তাদের এখানে আনা হয়, যাতে তারা জেলের বাইরের গঠন বা রাস্তাঘাট কিছু বুঝতে না পারে এবং পালানোর কোনো পরিকল্পনা করতে না পারে। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে মৃত্যু, কারণ এখানে থাকা প্রত্যেক কয়েদিকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথিবীর অন্যান্য জেলে কয়েদিরা প্রতিদিন মুক্তির আশায় দিন গুনে দেয়ালে দাগ কেটে দিনের হিসাব রাখে, কিন্তু ব্ল্যাক ডলফিনে মুক্তির আশা করে দিন গুনা অর্থহীন, কারণ একবার কেউ এখানে ঢুকলে আর কখনো বের হতে পারে না। এই জেলখানা এমন এক জায়গায় তৈরি করা হয়েছে যেখানে চারপাশে অনেক কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ বাস করে না, আর যদি কেউ পালিয়েও যায় তাহলে সে তার চারপাশে শুধু বরফ দেখবে। এখানে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, অর্থাৎ পালাতে পারলেও সে ঠান্ডায় মারা যাবে। তবে শুধু পরিবেশ নয়, এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব করে তুলেছে এর সেল ডিজাইন। এখানে প্রত্যেক কয়েদিকে লোহার 3টি স্তরের ভিতরে বন্দি করে রাখা হয়। বিশ্বাস করা হয় এতটা শক্তভাবে কয়েদিদের আটকে রাখলে নিরাপত্তা রক্ষীরা নিরাপদে থাকবে। এছাড়াও 15 মিনিট পর পর একবার করে গার্ড এসে প্রতিটি সেল চেক করে, যাতে কেউ কোনোভাবে বাইরে যেতে না পারে। এখানে প্রতিটি কয়েদির জন্য আলাদা সেল রয়েছে, যার ফলে তারা একে অপরকে দেখতে পর্যন্ত পারে না। একবার রিপোর্টার মুরাদ গুস্তাভ এই জেলে গিয়েছিলেন এবং একজন কয়েদির সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই কয়েদি বলেন, এই জেলে একজন কয়েদির জন্য পশুতে পরিণত হওয়া খুবই সহজ, কিন্তু মানুষ হিসেবে রয়ে যাওয়া অত্যন্ত কঠিন, কারণ পশু যতই হিংস্র হোক না কেন, কোনো পশুকে লোহার 3টি মোটা শিকলের মধ্যে বন্দি করে রাখা হয় না। বিশ্বের সব জেলেই কঠোর নিয়ম এবং শৃঙ্খলা থাকে, তবে ব্ল্যাক ডলফিনের নিয়ম অন্য সব জেলগুলোর থেকে আলাদা। এখানে যদি কোনো প্রিজন অফিসার কোনো নির্দেশ দেন তাহলে কয়েদিকে ইয়েস স্যার বলে উত্তর দিতে হয়, এটা বাধ্যতামূলক। সাধারণত অন্যান্য জেলগুলোতে কয়েদিদের হেঁটে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে তাদের নিয়ে যাওয়া হয় এক অদ্ভুত ভঙ্গিতে, যাকে বলা হয় স্ট্রেস পজিশন। কয়েদিকে কোমর নিচু করে পেছনে হাত বাঁধা অবস্থায় হাঁটানো হয়। সেল থেকে বের করার সময় তাদের চোখে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়, যাতে তারা জেলের গঠন মনে না রাখতে পারে এবং পালানোর বা বিদ্রোহ করার কোনো শখ না আঁকতে পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের এক ইন্টারভিউতে গার্ড ডেনিস আবাসিয়া বলেছিলেন যে এই জেলের কয়েদিদের জন্য তাদের মনে কোনো সহানুভূতি নেই। তিনি বলেন, এদের মানুষ হিসেবে দেখা কষ্টকর। বর্তমানে এখানে প্রায় 700 কয়েদি রয়েছে, যারা মিলিয়ে 3500-রও বেশি খুন করেছেন, অর্থাৎ প্রতিজনে গড় অপরাধ প্রায় 5টি খুন। প্রতিটি সেলের দরজায় কয়েদির অপরাধ ও খুনের সংখ্যা লেখা থাকে। যখন গার্ডরা তাদের সেল থেকে বের করে ব্যায়াম করায়, তখন প্রথমেই তাদের চোখে পড়ে সেই অপরাধের তালিকা। এ কারণে তারা কয়েদিদের মানুষ না ভেবে পশুর মতো বিবেচনা করে। প্রতিদিন কয়েদিদের একটি ছোট সিমেন্টের উঠানে 90 মিনিটের জন্য হেঁটে ব্যায়াম করার সুযোগ দেওয়া হয়। এই 90 মিনিট হলো তাদের খোলা আকাশ দেখার একমাত্র সুযোগ। এই সময় গার্ডরা প্রতিটি সেল ভালোভাবে চেক করে, যাতে কেউ কোনো অস্ত্র বা বিপজ্জনক কিছু লুকিয়ে রাখতে না পারে। এই জেলের নিরাপত্তা এতটাই কঠিন যে কিছু লুকানো প্রায় অসম্ভব। 24 ঘন্টা ক্যামেরার নজর রাখা হয়, এমনকি তারা বাথরুমে গেলেও সেই সময়ও ক্যামেরায় ধরা থাকে, যেন কোনো মুহূর্তের প্রাইভেসি না থাকে। ঘুম থেকে ওঠার পর কয়েদিদের বসা বা শোয়ার অনুমতি নেই। 24 ঘন্টায় তাদের সেলে দাঁড়িয়ে থাকতে হয়, এমনকি ব্যায়ামের জন্য যখন নিয়ে যাওয়া হয় তখনও তাদের বসতে দেওয়া হয় না। বেশিরভাগ জেলেই একটি লাঞ্চ রুম থাকে, যেখানে কয়েদিরা একসঙ্গে খাবার খায় ও কথা বলে, কিন্তু ব্ল্যাক ডলফিনে এমন কোনো ব্যবস্থা নেই। খাবার তাদের সেলে বসে খেতে হয়, তবু দূর থেকে একটি ট্রের মাধ্যমে ঢেলে দেওয়া হয়, এবং খাবার বলতে শুধু স্যুপ আর রুটি দেওয়া হয়। অনেক জেল থেকে পালানোর ইতিহাস আছে, যেমন মেক্সিকোর এক জেল থেকে এল চাপো পালিয়েছিলেন একটি সুড়ঙ্গ বানিয়ে, কিন্তু ব্ল্যাক ডলফিনে এমন কিছু সম্ভব নয়, কারণ এর সেলগুলো গ্রাউন্ড ফ্লোরে নয়। এখানকার এক কয়েদি বলেন, এখানে কোনো প্রাইভেসি নেই, পরিবেশ অত্যন্ত দম বন্ধ করার মতো, মনে হয় মৃত্যু অনেক ভালো। তার অপরাধ ছিল সে নিজের বন্ধুকে হত্যা করে তার মাংস প্রতিবেশীকে খাওয়িয়েছিল, যার কারণে তাকে এই জেলখানায় আনা হয়েছে। কয়েদিদের ছোটখাটো ভুলেও এখানকার গার্ডরা মারধর করে, বন্দুক লাগানো লাঠি ব্যবহার করে ভয় দেখায়।
কোনো কয়েদি মারা গেলে বলা হয় স্বাভাবিক মৃত্যু, কিন্তু আদতে সে অত্যাচারে মারা যায়। এই জেলের সবচেয়ে ভয়ানক শাস্তি হচ্ছে কঠিন ঠান্ডায় নগ্ন করে পানি স্প্রে করে খোলা খাঁচায় রাখা হয়। মানসিক শান্তির জন্য বই, পত্রিকা ও রেডিও দেওয়া হয়, কিন্তু টিভি ও ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত একাকিত্বের কারণে কয়েদিরা পাগল হয়ে যেতে পারে, কারণ তারা কারো সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ পায় না। তিনি আরও বলেন, যখন মুক্তির আশা মরে যায় তখন এই ভাগ্য মেনে নেওয়াটাই একমাত্র উপায়। আরেকজন কয়েদি বলেন, এখানে কেউ অনুতপ্ত নয়। তার অপরাধ ছিল সে 5 জনকে খুন করে তাদের দেহ পুড়িয়ে দিয়েছিল এবং ব্ল্যাক ডলফিনে এসে নিজের রুমমেটকেই খেয়ে ফেলে। বন্ধুরা, একবার ভাবুন কতটা ভয়ঙ্কর এই জেল। পৃথিবীর একমাত্র জেল যেখানে গার্ড কয়েদির চেয়ে বেশি এবং গার্ডরা সম্পূর্ণ অনুভূতিহীন। অনেকেই বলে এটি যেন শীতল যুদ্ধের সময়কার লেবার ক্যাম্প। এই জেলের 3 স্তরের লোহার শিকল, চারপাশে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার, বরফে ঢাকা অঞ্চল, সবকিছু মিলে পালানো প্রায় অসম্ভব। আপনার কি মনে হয়, কেউ কি এখান থেকে পালাতে পারবে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।